এখানে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন? আজকে ইংরেজিতে পরীক্ষা দেব। আচ্ছা, তো রাজশাহী ভার্সিটি থেকে চান্স পেলে পড়ার ইচ্ছা আছে? না, নাই। আচ্ছা, তো তোমার রাজশাহী, আচ্ছা কেন? অবশ্যই ঢাকা ফার্স্ট প্রিফারেন্স থাকবে, তারপরে চেষ্টা করবো কৃষি ইউনিভার্সিটি। আমার কাছে এগুলো অবশ্যই বেটার মনে হয়। এটা মেডিকেল কোচিং করতে চান? হ্যাঁ। আচ্ছা, তো রাজশাহী ভার্সিটির পরিবেশ কেমন মনে হচ্ছে? অনুভূতি কি রাজশাহী ভার্সিটি সম্পর্কে? একটু পিছিয়ে পড়া বলে মনে হচ্ছে আমার কাছে ঢাকা থেকে দেখে। আচ্ছা, কেন কেন পিছিয়ে পড়া? পরিবেশটা ওরকম দেখে এমনি মনে হচ্ছে ফিলিংস। পরীক্ষা দিলে তো আল্লাহ খুবই ভালো, আমাদের পক্ষেও ভালো, কিন্তু অন্য অন্য বছর থেকে এইবার বছর একটু কম বেঁচে কিনি, কারণ অন্য অন্য বছর ধরেন 5 বছর 4 বছর কি 15 দিন 16 দিন করে পরীক্ষা দেওয়া হয়, এবার 4 দিন। সেই জন্য আমাদের অবশ্যই একটু লস এতে 4 দিন পরীক্ষা হওয়াতে। তারপর যাক যেটু হয়েছে সেটা আমাদের ভালো। আসলে এটা ঠিক প্রদর্শনী বলতে যা বোঝায় ওই রকম না, এইটার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে একদম সাধারণ মানুষের কাছ পর্যন্ত অল্প দামে শিল্পকর্ম পৌঁছায় দেওয়া, আর আমরা যারা নবীন যারা চর্চা করতেছি এটার মাধ্যমে তাদের আরও বেশি আগ্রহ বাড়া, এইটাই, তাছাড়া কিছু না। যে আমাদের আগ্রহ বাড়ানোর জন্য আমাদের চর্চা করতে গিয়ে যে কাজগুলো তৈরি করি ওইগুলো অল্প দামে সাধারণ মানুষের ভিতরে ছেড়ে দেওয়া। তো আন্টি, আপনার কে পরীক্ষা দিচ্ছে? তো আপনার নাতনিকে রাজশাহী ভার্সিটি থেকে পড়ানোর ইচ্ছা আছে? এখন কোথাও চান্স না পেলে এখানে চান্স পেলে এখানেই পড়াবো। বিষয়টা এরকম যে অনুভূতিটা একটু অন্যরকম, যে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বিরাট একটা ফাইট দেওয়া, বিরাট চেষ্টা করা, এবং ভর্তি হওয়ার পরে সত্যি বোঝা যায় যেটা বড় একটা জায়গা এবং একটা স্টেপ, এখান থেকে একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কিছু হয়ে বের হয়ে যাওয়া। এবং আমি সবাইকে বলবো যে যারা যারা এখানে চান্স পাবে, যে যে সেক্টরেই পড়ালেখা করুক না কেন, তার মাথায় রাখতে হবে ওই সেক্টরকে তাকে সমৃদ্ধ করতে হবে। আমি একটা সেক্টরে পড়ালেখা করে অন্য সেক্টরে গিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এটা আমি বলবো গাদ্দারি করা রাষ্ট্রের সাথে নিজের সাথে সবকিছু। না, ভালো, আমার হাজবেন্ড এখানেই পড়ছে, আমার বোন পড়ছে। কোন সাবজেক্টে পড়ার ইচ্ছা আছে? টার্গেট তো ভালোটাই মানুষ চায়, তাই না? ভাগ্যের কথা তো সব কি আছে ভাগ্যে, এটা তো আমি বলতে পারবো না। যায় রাজশাহীতে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো, গাড়ি থেকে নেমেই রাজশাহী ভার্সিটিতে প্রবেশ করা যায়, কিন্তু অন্য অন্য ভার্সিটিতে তা না, অনেক জামে পড়তে হয়। এটা ছাত্রদের কাছে বিড়ম্বনার বিষয় একটা, এটা আমি আপু, তুমি কোথা থেকে এসেছো? রাজশাহী থেকে মেডিকেলে দিয়েছিলাম, এখন রাজশাহী ভার্সিটি, ঢাকা ভার্সিটি ময়মনসিংহ কৃষি তো বিশ্ববিদ্যালয়। তোমার রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, তোমার টার্গেট আছে কোনো? হ্যাঁ আছে, কোনো একটা ভালো সাবজেক্টে মেনলি ইংরেজিতে পাওয়ার ইচ্ছা। এই সো রাজশাহীতে যদি হয়, বাসায় এখানে পড়াশোনা অনেক সুবিধা। না সেইটা না, ঢাকা ভার্সিটি আবার মেডিকেলে দিবা? এখনো ডিসাইডেড না। তো ওই রাজশাহী ভার্সিটিতে চান্স পেলে কি পড়বা? হ্যাঁ, পড়বো। ঠিক আছে। আচ্ছা, আপনার কোন থাকলে বলেন না হয় গার্জিয়ান হিসাবে? গার্জেন হিসেবে আমি এখানকার স্টুডেন্ট। ওই তো সেটাই বলেন। এনিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্ট। তো আমার বোন, আমি চাই যে এখানে ও ভর্তি হোক, আর ওর ফার্মেসিতে পড়ার ইচ্ছাও, আমার আব্বুরও ইচ্ছা এখানে ফার্মেসিতে। আর আজকে ইংলিশ পরীক্ষা আছে, এটা ফার্মেসি ইংলিশই মেন টার্গেট। তো আপনারা দোয়া রাখেন ও যেন চান্স পায়।